পুরো পৃথিবীতে যত জমি, পাহাড় পর্বত, মরুভূমি, বন, দ্বীপ, দ্বীপপুঞ্জ, মালভূমি সহ যাবতীয় যত স্থলভাগ আছে তা সবটা মিলে যতটা বড় হবে, রাশিয়া একাই তার 11%। অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর সমস্ত স্থলভাগকে একত্রিত করে সমান 8 ভাগে ভাগ করলে তার 1 ভাগ হবে রাশিয়ার সমান। পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে শীতল, সবচেয়ে বেশি বন সমৃদ্ধ, সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদক এবং রপ্তানিকারক দেশ রাশিয়া নিয়ে জানব বনাফাইড টিউটরের এই পর্বে। রাশিয়া ইউরোপ এবং এশিয়া এই দুই মহাদেশে অবস্থিত। দেশটির পশ্চিমাঞ্চল ইউরোপে এবং পূর্বাংশ এশিয়াতে পড়েছে। তবে এটি সাধারণত একটি ইউরোপীয় দেশ হিসেবে পরিচিত, কারণ এর প্রধান প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ইউরোপের অংশে অবস্থিত। ইউরোপে অবস্থিত এই 23% অঞ্চলে দেশটির মোট জনসংখ্যার 72% মানুষ বসবাস করে। দেশটি এতটাই বড় যে এর সীমান্তে 14টি দেশ রয়েছে। রাশিয়ার উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত রয়েছে। পৃথিবীতে রাশিয়া বাদেও আরও একটি দেশ রয়েছে যেটি তার সীমান্তবর্তী 14টি দেশের সাথে যুক্ত। দেশটি হল চীন। রাশিয়ার মোট আয়তন 1,70,75,400 বর্গ কিলোমিটার, যা 5টি ভারত বা 115টি বাংলাদেশের চেয়েও বড়। দেশটি এত বেশি বড় হওয়ার পরেও এর জনসংখ্যা মাত্র 14 কোটির কিছুটা বেশি, যেখানে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশের জনসংখ্যা 17 কোটি। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের পৃথিবী 8ম এবং রাশিয়া পৃথিবীর 9ম স্থানে রয়েছে। রাশিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে 8 জন মানুষ বসবাস করে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশটি পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। রাশিয়ার অধিবাসীদের রুশ বলা হয়। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল মস্কো। ইউরোপের সবচেয়ে বড় শহর এটি। মস্কো মেট্রো বিশ্বের অন্যতম ব্যস্ত গণপরিবহন নেটওয়ার্ক। প্রতিদিন 90 লক্ষ যাত্রী এই মেট্রো ব্যবহার করেন। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে রাশিয়ার মস্কো থেকে শুরু হয়েছে। এই রেলপথের দৈর্ঘ্য 9289 কিলোমিটার, যা অনেক বেশি লম্বা। সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং সাংস্কৃতিক রাজধানী। বাল্টিক সাগরের তীরে অবস্থিত এই শহরটির ইতিহাস, স্থাপত্য এবং সাংস্কৃতিক সম্পদ অত্যন্ত সমৃদ্ধ। 1703 সালে রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ শহর প্রতিষ্ঠা করেন। অনেক বড় দেশ হওয়ার কারণে এই দেশে 11টি সময় অঞ্চল রয়েছে। অর্থাৎ একই দেশ হওয়ার পরেও রাশিয়ার এক প্রান্তে দিন এবং অন্য প্রান্তে রাত হয়। যেমন যখন মস্কোতে সকাল হয় তখন রাশিয়ার পূর্বের কিছু অঞ্চলে রাত। রাশিয়ার একটি বড় অংশ মেরুবৃত্তের ভেতরে অবস্থিত, ফলে সেসব অঞ্চলগুলোতে শীতকালে দীর্ঘ পোলার নাইট এবং গ্রীষ্মকালে মিডনাইট সান দেখা যায়। এই এলাকাগুলোতে মূলত বরফে আবৃত এবং অধ্যাসিত শীতল। এখানে জীবনধারণ অত্যন্ত কষ্টের। রাশিয়ার বিশাল ও রহস্যময় অঞ্চল হল সাইবেরিয়া। শীতকালে সাইবেরিয়ার বেশিরভাগ অঞ্চলে গড় তাপমাত্রা -20 ডিগ্রি থেকে -50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই অঞ্চল শীতের চরম উদাহরণ এবং অতি নিম্ন তাপমাত্রার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এখানকার শীতকালীন জীবনধারণ যেমন চ্যালেঞ্জিং তেমন আকর্ষণীয়। এই অঞ্চলের একটি ছোট গ্রাম হল ওয়াইমিয়াকন। মানুষের স্থায়ী বসতি রয়েছে এমন স্থানের মধ্যে এটি হলো এই পৃথিবীর পক্ষে সবচেয়ে শীতল জায়গা। ওয়াইমিয়াকন গ্রামটিতে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা হল -71 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা 1924 সালে জানুয়ারি মাসে রেকর্ড করা হয়েছিল। এই গ্রামের শীতলতা এতটাই ভয়ঙ্কর যে এখানে কলমের কালি জমে যায় এবং গাড়ির ব্যাটারি কাজ করে না। এখানে যদি ফুটন্ত গরম পানি শূন্যে ছুড়ে দেওয়া হয় তবে তা নিচে পড়তে পড়তে মুহূর্তেই বরফে কণায় পরিণত হয়। পৃথিবীর সবচেয়ে গভীর ও প্রাচীন মিষ্টির প্রাণীর হ্রদ হল বৈকাল হ্রদ। রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ অংশে অবস্থিত এই হ্রদ। এর সর্বোচ্চ দৈর্ঘ্য 636 কিলোমিটার, সর্বোচ্চ প্রস্থ 79 কিলোমিটার এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল 31,722 বর্গ কিলোমিটার। সর্বোচ্চ গভীরতা 1.64 কিলোমিটার, যার ভেতরে পরপর 2টি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা অনায়াসে ডুবে যাবে। এই লেকের বয়স প্রায় 2.5 কোটি বছর এবং এটি বিশ্বের সবচেয়ে পুরনো পানির হ্রদ। এর পানি অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ। পৃথিবীতে মোট মিষ্টি পানির 20% ধারণ করে এই হ্রদ, যা পৃথিবীর অন্য কোনো লেকে নেই। বৈকাল হ্রদে প্রায় 17,000 প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে, যার মধ্যে অনেক প্রজাতি পৃথিবীর আর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। 1996 সালে বৈকাল লেককে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সাইট হিসেবে ঘোষণা করে। রাশিয়ার মুদ্রার নাম হলো রাশিয়ান রুবল। 100 রাশিয়ান রুবল সমান বাংলাদেশি টাকাতে 119 টাকা বা ভারতীয় রুপিতে 84 রুপি। অর্থাৎ রাশিয়ার মুদ্রা তেমন শক্তিশালী নয়।
রাশিয়ার সরকারি ভাষা রাশিয়ান, তবে এই দেশে 100টিরও বেশি স্থানীয় ভাষা প্রচলিত রয়েছে। রাশিয়া পৃথিবীর প্রথম দেশ যারা কিনা মহাকাশে মানুষ পাঠিয়েছিল। ইউরি গ্যাগারিন ছিলেন প্রথম মহাকাশচারী। তিনি ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার নাগরিক। 2022 সালের উইকিপিডিয়ার তথ্য অনুসারে ধর্মীয়ভাবে রাশিয়ার মানুষ 64.4% খ্রিস্টান, 21.2% কোনো ধর্ম নেই, 9.5% ইসলাম, 1.4% বৌদ্ধ ধর্ম, 3.5% মানুষ ধর্মকে প্রকাশ করেনি। রাশিয়া একটি আধা রাষ্ট্রপতি শাসিত দেশ, যেখানে প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার মালিক। তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন। রাশিয়া একটি পরাক্রমশালী রাষ্ট্র, যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এছাড়াও দেশটি ব্রিকস, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ প্লাস, আর্কটিক কাউন্সিল, G20, সংযুক্ত জাতিপুঞ্জের পারমাণবিক শক্তি সংস্থা, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ, বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি সংস্থাগুলির নেতৃস্থানীয় সদস্য রাষ্ট্র। তবে রাশিয়া নেটোকে খুবই অপছন্দ করে। রাশিয়া সাধারণত নেটোর কার্যক্রম এবং এর সম্প্রসারণকে অত্যন্ত নেতিবাচকভাবে দেখে এবং এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মাধ্যমে বিষয়টি আপনি অবশ্যই জেনে থাকবেন। রাশিয়ার ব্যাপক খনিজ ও জ্বালানি সম্পদ একে বিশ্বের বৃহত্তম মজুতদার দেশ হিসেবে পরিচিত এনে দিয়েছে। এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। রাশিয়ার নামটি শুনলেই অনেক ক্ষেত্রে যুদ্ধ শব্দটি মনের কোণে উকি দেয়। এটি পারমাণবিক শক্তিসম্পন্ন 5টি স্বীকৃত দেশের মধ্যে অন্যতম এবং দেশটির কাছে বিশ্বের বৃহত্তম ধ্বংসাত্মক অস্ত্রভাণ্ডার রয়েছে। 2024 সালের মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং অনুসারে এটি বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে। প্রথম অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ায় এমন অনেক রাস্তা রয়েছে যেগুলো এতটাই দীর্ঘ, দুর্গম এবং দূরবর্তী যে এই রাস্তাগুলো ধরে গাড়ি চালিয়ে গেলে যদি পথের মধ্যে জ্বালানি তেল বা গ্যাস ফুরিয়ে যায় তবে তা পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বললেই চলে। অথচ মজার বিষয় হলো মোটামুটি 1000 কিলোমিটার ভ্রমণ করলে ইউরোপের 6 থেকে 8টি দেশ পাড়ি দেওয়া সম্ভব, বিশেষ করে পশ্চিম এবং মধ্য ইউরোপের দেশগুলোতে। রাশিয়া এত বড় দেশ হলেও আন্তর্জাতিকভাবে গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা পরিমাপের ক্ষেত্রে এর অবস্থান অত্যন্ত নিম্ন। এ দেশে দুর্নীতিও রয়েছে অত্যন্ত উঁচু মাত্রায়। শান্তিসূচকেও রাশিয়ার অবস্থান অত্যন্ত বাজে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 অনুসারে 163 দেশের মধ্যে রাশিয়ার অবস্থান 157তম, অর্থাৎ রাশিয়ার পর আর মাত্র 6টি দেশ রয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান 93তম এবং ভারতের অবস্থান 116তম। অর্থাৎ রাশিয়া অনেক শান্তিময় দেশ থেকেও অনেক বেশি অশান্তির। 2011 সাল থেকে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তার গণতন্ত্র সূচকে রাশিয়াকে স্বৈরাচারী শাসন হিসেবে স্থান দিয়েছে। রাশিয়ান সরকার রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী এবং মানবাধিকার কর্মীদের দ্বারা অন্যায়ভাবে নির্বাচনের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন পীড়ন ও বিক্ষোভ, বেসরকারি সংস্থাগুলির নিপীড়ন এবং স্বাধীন সাংবাদিকদের জোরপূর্বক দমন ও হত্যার অভিযোগ রয়েছে এদেশের সরকারের প্রতি। রাশিয়া বিশ্বের 4র্থ বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। বাংলাদেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে সেটিরও মূল দায়িত্ব পালন করছে রাশিয়া। 2024 সাল পর্যন্ত রাশিয়াতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট 27 জন নোবেল বিজয়ীর জন্ম হয়েছে। রাশিয়ায় বর্তমানে 32টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যার মধ্যে 21টি সাংস্কৃতিক এবং 11টি প্রাকৃতিক সাইট। রাশিয়ার সেরা কিছু সাইটের মধ্যে রয়েছে সেন্ট পিটার্সবার্গের ঐতিহাসিক কেন্দ্র, মস্কোর ক্রেমলিন ও রেড স্কোয়ার, বৈকাল হ্রদ এবং কামচাটকা প্রদেশের আগ্নেয়গিরি। যাই হোক, বর্তমানে বিশ্ব রাজনীতিতে আমরা যদি দুটি মহাশক্তিধর দেশ মডেল হিসেবে বিবেচনা করি, তার প্রথমটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয়টি হলো এই রাশিয়া। যুগের পর যুগ ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ভেতরে দা কুমড়ার সম্পর্ক বিদ্যমান হিসেবে আমরা ধরে নিতে পারি।